একটা ইউটিউব চ্যানেলে আপনি যদি সব ধরনের ভিডিও দেন তাহলে ওই চ্যানেলে কি কি হতে পারে বা ওই চ্যানেলে আসলে ওই চ্যানেলে ভিউজ, ওই চ্যানেলের উন্নতি, ওই চ্যানেলের গ্রো, এটাতে কতটা প্রভাব ফেলতে পারে এবং কীরকম হতে পারে তার একটা প্রমাণ আজকের এই ভিডিওতে বলবো। এবং আপনি যদি একটা চ্যানেলে স্পোর্টস, মিউজিক, তারপরে হচ্ছে আপনার টেকনোলজি, মোট কথা আপনার মনের মধ্যে যা আসছে, মুখে যা আসছে, তার সব কিছু আপনি একটা চ্যানেলে আপলোড করলেন, তাহলে ওই চ্যানেলটার পরিণতি কি হতে পারে। আপনাদেরকে আমি একটা সাইডে কিছু ভিডিও দেখাচ্ছি এবং ওই ভিডিওতে আপনার দেখেন ওখানে কী পরিমাণ ভিউজ আসছে এবং ভিউজ অনুযায়ী আপনারা একটা জিনিস নির্ধারণ করবেন যে এই চ্যানেল, যে চ্যানেলে এই ভিডিওগুলো, সেই চ্যানেলে কি পরিমাণ সাবস্ক্রাইবার থাকার কথা এবং এই যে ভিউ আসছে সেই ভিউজের তুলনায় সাবস্ক্রাইবার কি পরিমাণ। এটা কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনি একটু আন্দাজ করবেন এবং আন্দাজ করার পরে এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো যা হোক, আমি আজকের ভিডিওতে মূলত কথা বলবো যে আপনারা আসলে একটা চ্যানেলে যদি এই ধরনের সব ধরনের ভিডিও আপনি দেন তাহলে সেই চ্যানেলের অবস্থা কি হবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমত বিষয় হলো যে আপনি যদি আপনার চ্যানেলে এরকমভাবে আপনি যদি আপনার চ্যানেলের উন্নতির জন্য সবচেয়ে বেশি এরকমভাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট, মানে জগা খিচুড়ি কন্টেন্ট দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের অবস্থা একদমই 12টা বেজে যাবে এবং আপনি ওই চ্যানেলে কোনো অবস্থাতেই উন্নতি করতে পারবেন না, গ্রো করতে পারবেন না, আপনার চ্যানেলকে সঠিক টার্গেটে নিতে পারবেন না। তার পিছনে যে কারণটা হলো, এর পিছনে আপনি এখানে ধরেন আপনার এই চ্যানেলটা উন্নতি না হওয়ার পিছনে মূল কারণ হলো যে আপনি এখানে যদি এখানে ইউটিউবের অ্যালগরিদমই আপনার বিরুদ্ধে কাজ করবে। কারণ হলো যে আপনি এই ধরেন আপনার এই চ্যানেলটা এক বছরে আপনি প্রায় 200-250 ভিডিও আপনি আপলোড করছেন বা 150 ভিডিও আপনি আপলোড করছেন। এখন বিষয় হলো যে 150 ভিডিও আপলোডের মধ্যে এখানে দেখবেন যে এমন কিছু কন্টেন্ট আছে একটু আনকমন টাইপের, একটু অদ্ভুত রকমের, কিন্তু ওই কন্টেন্টগুলো আপনি কম দিচ্ছেন। মানে আপনার 150-র মধ্যে হয়তো 2টা বা 3টা বা 4টা এরকমের ভিডিও দিচ্ছেন যেগুলো হচ্ছে অদ্ভুত টাইপের এবং একটা ইন্টারেস্টিং, কিন্তু আপনি ওটা বেশি দেন না, বেশি একটা জানেন না, জাস্ট আগ্রহের বসে দিচ্ছেন। দেখবেন ওই ধরনের ভিডিওটাই আপনার ইউটিউব কি করবে, ভাইরাল করে দিবে। যখন এই ধরনের ভিডিও একটা ভাইরাল হবে, যে ভিডিওটা আপনার চ্যানেলে ওই ধরনের ভিডিও আপনার চ্যানেলে খুব কম, তখন যে বিষয়টা হবে যে আপনার ওই চ্যানেলে বাকি যে ভিডিওগুলো আছে ওগুলাতে ভিউ আসবে না, একদমই আসবে না। আর যে এখানে যদি একটা ভিডিও ভাইরাল হয় এরকম আনকমন কন্টেন্টের, সেক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে যত সাবস্ক্রাইবার আসবে, প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসবে, কোনো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে ভিডিও দেখবে না। কারণ ধরেন এখানে আপনার একটা ভিডিও আপনার ভাইরাল হচ্ছে মিউজিক রিলেটেড, কিন্তু আপনার চ্যানেলে বেশিরভাগ ভিডিও হচ্ছে গেমিং, অথবা আপনার দেখা যাচ্ছে যে বেশিরভাগ আপনার ভিডিওগুলো হচ্ছে আপনার মানে টেকনোলজি রিলেটেড। এখন এই টেকনোলজি রিলেটেড ভিডিওগুলোতে কিন্তু আপনার মিউজিক থেকে আসা সাবস্ক্রাইবার ওরা কখনোই দেখবে না, যার কারণে যে বিষয়টা হবে যে আপনার চ্যানেলে ভিউজ আসবে না একদমই। এবং আপনার চ্যানেলে যখন দেখবেন যে 15,000, 20,000, 30,000 আপনার ভিউ আসছে, 15,000, 20,000 আপনার সাবস্ক্রাইবার আসছে, কিন্তু সেই তুলনায় আপনি দেখবেন যেখানে ভিউজ মাত্র 15, 20, 100, 150 এরকম ভিউ আসতেছে, মানে একদম হতাশাজনক একটা অবস্থা তৈরি হবে আপনার চ্যানেলে। এবং ওখানে আরও যে বিষয়টা হবে যে আপনার চ্যানেলে উন্নতি আস্তে আস্তে আপনারা ড্রপ করবে এবং এটা আপনার গ্রো করবে না। তার পিছনে কারণ হলো যে আপনার ওই চ্যানেলে যে যতগুলো সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইব করছে, তাদের কাছে যারা মূলত আপনার ওই মিউজিক ভিডিওটা দেখে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে, তাদের কাছে যখন টেকনোলজির ভিডিও যাবে, তারা স্বভাবতই টেকনোলজি পছন্দ করে না, কারণ টেকনোলজি দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা করেছে মিউজিক দেখে। তো যখন দেখা যাবে যে ওদের সামনে এই টেকনোলজি রিলেটেড ভিডিওটা যাওয়ার কারণে তারা ওই চ্যানেলে ওই ভিডিওতে ক্লিক করবে না। এবং এইরকমভাবে যখন একাধারে আপনার বেশিরভাগ সাবস্ক্রাইবার যেহেতু ওই ধরনের চ্যানেল, ওই ধরনের ভিডিও থেকে আসছে, তখন আপনার এই চ্যানেল এই ভিডিওতে যখন তাদের কাছে সাজেস্ট করবে, তাদের হোম পেজে যাবে, তাদের কাছে নোটিফিকেশান যাবে, তারা ক্লিক করবে না, রেসপন্স করবে না, তখন ইউটিউবের কাছে এটা একটা মানে মনে হবে যে আপনার ভিডিওগুলো একদমই গুরুত্বহীন, কোয়ালিটি খারাপ, এবং যার কারণে দর্শকেরা দেখতে চাচ্ছে না, যার কারণে ইউটিউব কী করবে, ইমপ্রেশন কমিয়ে দেবে। একটা ইউটিউব চ্যানেল দ্রুত আপনার গ্রো করার জন্য, একটা ইউটিউব চ্যানেল একটা পারফেক্ট অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনার একটা চ্যানেল ইমপ্রেশন হচ্ছে মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ ইমপ্রেশনের মাধ্যমেই মূলত আপনার কি হয়, ট্রাফিক সোর্সগুলো ওপেন হয় এবং এই ট্রাফিক সোর্স থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসে। কিন্তু যখন আপনার দর্শকগুলো আপনার এই ইমপ্রেশন যাবে, কিন্তু ইমপ্রেশনে তারা ক্লিক করবে না, ইমপ্রেশনে তারা রেসপন্স দেখাবে না, তখনই ইউটিউব বুঝে নিবে আপনার এই ভিডিওগুলো ভালো হচ্ছে না, যার পরিণতি হিসাবে দেখা যাবে যে আপনার চ্যানেলের যে উন্নতি আছে
সেটা পুরোপুরিভাবে ডাউন হয়ে গেছে। তো আমি যেটা বলতেছিলাম, ওই যে প্রথম যে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখালাম, যে ভিডিওগুলোতে আপনার 50, 60, 100, 150 এরকম করে ভিউ আসছে, এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 30,000 প্লাস। একবার চিন্তা করুন যে 30,000 প্লাস একটা সাবস্ক্রাইবারের চ্যানেলে ভিউজ হচ্ছে এরকম। তার পিছনে মূল কারণ হলো যে এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া হতো সব ধরনের, আপনার প্রথমের দিকে, এখন লাস্টের দিকে যদিও একটা অ্যাকুরেট অবস্থা আসছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এই চ্যানেলটিতে ভিডিও আছে প্রায় 400 প্লাস, এবং 400 প্লাসের মধ্যে প্রায় 250 বা 300-র মতো ভিডিও দেওয়া আছে ইউটিউবের, আপনার ইউটিউবের বিভিন্ন টিপস ট্রিক্স এই ধরনের। কিন্তু এই চ্যানেলটাতে ভিডিও ভাইরাল হয়েছিল, যে প্রথম বলছিলাম আনকমন কিছু ভিডিও, যে ভিডিওগুলো ওই চ্যানেলে বেশি একটা দেওয়াই হয়নি, একটা দুটো ভিডিও দেওয়া হয়েছে, এই ধরনের ভিডিও ওখানে ভাইরাল হয়, এবং এই যে 30,000 সাবস্ক্রাইবার সেটা ওখান থেকে আসছে। এবং এই 30,000 সাবস্ক্রাইবার আসার পরে এই যে 250টা ভিডিও, এগুলো আর ঠিকঠাক মতো ভিউ হয় না। এখন ওই চ্যানেলের যে কন্টেন্টের মালিক, সে ইউটিউব রিলেটেড ভিডিও দিতে পছন্দ করে, ইউটিউবিং পছন্দ করে, কিন্তু শখের বসে এই একটা দুটো ভিডিও দেওয়ার কারণে ওই চ্যানেলটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এখন ওই চ্যানেলটা দিন দিন শুধু ডাউনই হচ্ছে, একটা পর্যায়ে হয়তো হারিয়েও যাবে। তার কারণ হলো যে ওই চ্যানেলটা ঠিকঠাক মতো ভিউজ আসতেছে না, এবং ভিউজ যদি না আসে তাহলে সাবস্ক্রাইবার আসবে না, সাবস্ক্রাইবার যদি না আসে তাহলে ওই চ্যানেলে কী হবে, আর ইনকাম আসবে না। তো এইরকমভাবে এই চ্যানেলটা হয়তো বা ভবিষ্যতে ফিরে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে এই ওখানে যে সাবস্ক্রাইবারগুলো আসছে, 30,000 সাবস্ক্রাইবার, যারা মূলত খেলাধুলার ভিডিও দেখে, বিভিন্ন ধরনের আপনার হ্যাকিং টিপস বা ট্রিক্স এই ধরনের জিনিসপাতি দেখে, বা আপনার দেখা গেছে যে আপনার মোটিভেশনাল ভিডিও দেখে, মানে আনকমন যে ভিডিওগুলো ছিল যেগুলো ভাইরাল হওয়ার কথা না, সেইগুলো ইউটিউবের অ্যালগরিদম ভাইরাল করে দিয়ে এই চ্যানেলটা শেষ করে দিয়েছে। চ্যানেলটা একদম, মানে এখানে সাবস্ক্রাইবার আসার পরও চ্যানেলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো বিষয়টা আসলে এরকম, এই জায়গায় এখানে কাজ করেছে। সো আপনি যদি আপনার চ্যানেলে এরকম জগা খিচুড়ি মার্কা ভিডিও আপলোড দিতে থাকেন একটা না, তাহলে আপনার চ্যানেলে পরিণতি এমন হবে, এবং আপনার চ্যানেলে কোনো উন্নতি হবে না, এবং আপনার চ্যানেলে শেষমেশ ব্যর্থ হয়ে আপনাকে ফিরে যেতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা আপনাকে ভালো মতো বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে পেরে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সহ সকলের কাছে অনেক বেশি শেয়ার করবেন, কারণ তাদের কিন্তু এই ভুলটা বেশি করে, তাদের জানার অনেক বেশি প্রয়োজন আছে। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।